আচ্ছা, আপনি কি জানেন সিজার বা যেকোনো বড় অপারেশনের ঠিক আগে ডাক্তাররা কেন রোগীকে পানি বা একদানা খাবার খেতেও কড়াভাবে নিষেধ করেন? অনেকে মনে করেন খালি পেটে থাকলে হয়তো বমি হবে না তাই। কিন্তু সত্যিটা হলো এর পেছনে লুকিয়ে আছে এক মারাত্মক কারণ, যা সামান্য একটু অবহেলার কারণে ওটি টেবিলেই একজন মানুষের জীবন কেড়ে নিতে পারে। এমনকি যাদের অলরেডি সিজার হয়ে গেছে তাদের অনেকেই এর আসল কারণ জানেন না। সিজারের সময় রোগীকে যে অ্যানেস্থেসিয়া বা অবস্কার ইনজেকশন দেওয়া হয় তার একটা বড় সাইড এফেক্ট হলো এটি অনেকের শরীরেই তীব্র বমি বমি ভাব বা বমি তৈরি করে। এখন অনেকেই বলতে পারেন বমি হলে সমস্যা কি, মুখ দিয়ে বের হয়ে যাবে? না, এখানেই হলো আসল বিপদ। সাধারণ অবস্থায় আমাদের শরীর যখন সজাগ থাকে তখন বমি হলে আমাদের শ্বাসনালী বা ফুসফুসের পথ অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়, ফলে বমি ফুসফুসে ঢুকতে পারে না। কিন্তু অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আমাদের শরীরের সমস্ত পেশি এবং রিফ্লেক্স অলস বা অবশ হয়ে পড়ে। এই অবস্থায় যদি পেটে খাবার বা পানি থাকে এবং রোগীর বমি আসে তবে সেই বমি মুখ দিয়ে বের না হয়ে সোজা চলে যায় ফুসফুসের ভেতর। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যাসপিরেশন। ফুসফুসে খাবার বা পাকস্থলীর অ্যাসিড ঢুকে গেলে মুহূর্তের মধ্যেই ফুসফুস জ্যাম হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয় এবং অক্সিজেনের অভাবে রোগীর ফুসফুস ড্যামেজ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কারণেই ডাক্তাররা অপারেশনের আগে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা একদম খালি পেটে থাকার কঠোর নির্দেশ দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় রোগী খালি পেটে থাকতে দেখে বাড়ির লোক লুকিয়ে লুকিয়ে একটু পানি বা জুস খাইয়ে দেন। মনে রাখবেন, আপনার এই সামান্য মায়া বা অসচেতনতায় ওটি টেবিলেই একটি বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। তাই ডাক্তারদের দেয়া এই নিয়মটি অবহেলা করবেন না। এই তথ্যটা কি আপনি আগে জানতেন? আপনার চেনা জানা গর্ভবতী মায়েদের সুরক্ষা এই ভিডিওটি এখনই শেয়ার করে তাদের সচেতন করুন।